আমাদের ঘরে বলিস তুই আজকে কেমন ফুলকো ফুলকো লুচি করিস দেখছি। আজ মায়ের ছুটি আমারও ছুটি। বড় বড় কথা বলে এটা ভালো হয় না ওইটা ভালো হয় না, রুটি ফুলবে লুচির মতো সেটা হয় না। ও আজকে করবে, ও নিজেই আটা মেখেছে নিজেই করছে। আর ওখানে কড়াই ভিজর দেওয়া হয় না, কাঁচা কড়াই কি বলে প্রেসার কুকারে ঢেলে দিয়ে হলুদ নুন দিয়ে আর এত জল দিয়েছে প্রেসার কুকারে, জল গড়িয়ে পড়ে আসছে। ওই দেখো ফরফর ফরফর করছে। আর এখানে আলু ছুটে রেখেছে, দেখা যাক কি হয়। এই দেখো প্রেসার কুকার দিয়ে জল পড়ে যাচ্ছে, এত জল দিয়েছে এতে, ঠিক আছে। আর চিমনিতে টানতে পারছে না, সাইডে বসেছে, ওই দেখো উপরে উঠে পুরো রান্না ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা ফুলকো না হলেই তোর খবর আছে। একে তাকে গরম দিন, আজকে তোর একদিন কি আমার একদিন। আটা মেখেছে 500-র মতো আটা, খালি ফেলেই দিয়েছে। নিয়েছি তো 500 আটা, তাহলে ফেলেছে কালে তিনি, তাহলে রুটিটা হবে কি করে? আমার জ্বর হয়েছে, ভালো লাগে না। আমি ভাবলুম আলু সেদ্ধ দিয়ে অল্প কটা চাল দিয়ে ফ্যানে ভাত করতে বলে সবাই গরম গরম করে খেয়ে নেবো। কারণ কাজকর্ম হচ্ছে না, আর নয় পয়সা করে হাতে নেই, ভালো লাগছে না, টেনশনে, তো সেই জন্য কিছু করতেও ভালো লাগে না। এ আবার বাড়াবাড়ি করছে। কড়াইগুলো সেই ডাব্বায় ছিল দেখেছে, ঢেলে দিল সব। কেমন করে দেখি আজ তরকারি খেয়ে। যত রকম ঝাল মশলা আছে সব দিয়ে দেবো। বলছে যত রকম ঝাল মশলা আছে সব দিয়ে দেবো। যখন যেইটা যাতে ঝাল মশলাটা লাগবে তাতে সেইটা দিতে হয়। আচ্ছা কি যত রকম দিয়ে কর না, দেখছি আমি। ঘুগনিতে আবার সরষে দেয়, চা পাতা চিনিও দেবে। তাহলে আজকে আর এভাবে ভিডিওটা করিনি, আর এভাবে করলে একটা ব্লগ দেওয়া যেত, কিন্তু ভাবছি হ্যাঁ লম্বাভাবেই ছেড়ে দেবো, মানে এরমভাবেই ছেড়ে দেবো, কিন্তু ভিডিওটা ব্লগে ছেড়ে দেবো। দাঁড়াও পুরো দেখাবো কি করে আজকে। কত থালে জল পড়েছে, প্রেসার কুকারের গা দিয়ে হলদে, আর এখানে সব জলে ভর্তি হয়ে গেছে, না তাই করে তুলছে। মাইকা ওভেনটাও মনে হয় একদম নোংরা হয়ে গেল ওই সাইড দিলে। এ বাবা, দুটো লঙ্কা কিনেছিল, একটা লঙ্কা এখানে বসানো আছে এই যে, আর একটা লঙ্কা ওইখানে নুন রাখা আছে টেবিলের উপরে, ওই দেখো এই দুটো লঙ্কা। তো রুটি করবে, মা এসছিল, আমি মাকে বলি তুই একদম যাবি না, আজকে ওই করুক, বড় বড় কথা ও করুক, আমরা খাবো। ঠিক আছে দাঁড়াও, রুটি যখন বেলবে তখন দেখাবো। চাটুটা বসাক, এখন পরিষ্কার করছে, ওই যে জল টল পড়ে গেছে না সেগুলো পরিষ্কার করছে। না পারলে যে আমি চুল ছিঁড়ে দেবো, যখন না আমরা পারি আমাদের ঘরে মারে চুল ছিঁড়ে দেয়। খালি অগড়াচ্ছে, নোংরাগুলো টেনে টেনে নিয়ে আসে না। আর এমন ডিমে ঝাল করেছে জল দিয়ে নাববে নিয়ে। আমার মা করেছে আজকে, একদম ভালো করে না সত্যি, আমি তো খাইনি। ঝোলটা খালি জল ঢেলে যা তুলে নিয়েছে খালি, না আলুটাকে একটু ভাজে নে। আর এই দেখো তেল সব মানে ঝালগুলো ভাজছে। আর এটাকে ঝালটাকে কষে নে, কিছুই নয়, জল ঢেলে দিয়েছে। এবার একটু আলুটা যে হয়ে গেছে অমনি লাভে নিয়েছে। আর তরকারিতে যে কত জল দিয়েছে কি জানি। যেমনি একটা তরকারি হবে, একটা সভ্যতা করে ভালোভাবে করলে সেইটাকে খেয়ে আত্মি হয়। ডিমকে ভেজে ঝোল করলে ভালো হবে না, হ্যাঁ ওর কাছে ভালো হয়নি। আওয়াজ এসছে তো কি হবে, যেটা সত্যি কথা সেটাই বলছে, আমি কাউকে ভয় করি না। কি লোক জানলে আবার কি বলবে, যেটা সত্যি হয়েছে সেইটাই বলছি। সেটা তো তরকারিটা দেখছি, তা তো দেখেছে তো, মানুষ দেখছে তো। আর আমার মা এই যে হেতা শুয়ে আছে, এত হারামি, আর হারামির বাচ্চা
হ্যাঁ, একে না কাজ করতে হলে আরো ভালো, সব সময় 24 ঘন্টা শুয়ে আছে এখানে, 24 ঘন্টা শুয়ে থাকবে। আজকে কিচ্ছু হয় না সেরকম কিছু। আমি দুপুরবেলা এক জায়গায় গেছিলাম, তো রান্না করেছে ডিমকে বলেছি ভেজে আলু দিয়ে ঝোল সরষে করে, কত সুন্দর হবে টেস্টি তরকারিটা, ওই তোরম ডবগা ঝোল করে রেখে দিয়েছে, কেউ ছোঁয় না, সব তরকারি বাটিতে বাটিতে পড়ে। এইখানে এই যে পড়ে আছে, এই যে খাইনি, আর ওইখানে ও দুটো ডিশে সব পড়ে আছে, আমি খাইনি। এখানে দুটো ডিশে পড়ে আছে, ধরো 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 ধরো, এই যে আমিও খাইনি, শুধু ডিমটা দিয়ে খেয়েছি। ধরো তো, নাববে দাও তো, সিদ্ধ করে তুলে গেছে, পড়ে যাবে তো। কেন কি হয়েছে, এই দিকের গ্যাসটা জ্বাললে তো রুটি হয়ে যাবে। চাটু তো আছে না নেই, আবার বলে রান্না করবো। হ্যাঁ, বাইকে করে গেছি, হাওয়া লেগে গিয়ে শরীরের ভেতর থেকে একটা গুড়গুড়ানি ভাব দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। এমনিতে রাতে রাতে এই 4-5 দিন ধরে জ্বর এসছে, ডাক্তারখানায় যাইনি, আর দিনের বেলা ঠিক হয়ে যাচ্ছে, আবার রাত্রিরে এসছে, মানে সন্ধ্যে থেকে। তো এসে এত গুড়গুড়ানি দিয়েছে, ভাতটা খেয়ে ভালোই লাগবে না, চা খাচ্ছি সেটা। আর কদিন এমন হয়েছে, সব জিনিস দেখলে বমি বমি লাগছে, উল্টি উল্টি মন, কিছু ভালো লাগে না, খেতে পারছি না ভালো করে। তো দেখছে যে রাতের বেলা কিছু হয় না আয়োজন, সেই জন্য কি করেছে, নিজেই আটা মেখে রুটি করছে, ঘুগনি করছে। কড়াইটা ভিজানো থাকলে ভালো তো, আর এইখানের কড়াই না একদম সেদ্ধ হতে চায় না, আর এক ঘুগনি করলে যেন কোনো টেস্ট নেই। দেশের কড়াইয়ের কত স্বাদ, ঘুগনি করলে কত টেস্ট লাগে, এখানে একদম ভালো লাগে না, টেস্ট লাগে না বলে না আমি ঘুগনি ভালো করিনি। হয়ে যায় অনেক কেনা আছে, দেখো ডাব্বার মধ্যে কাবলি ছোলা, ছোলা মটর সব কিছু আছে, কিন্তু কড়াই ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে যখন শখ যায় খেতেই হবে, কি করা যাবে আর। তো দেখছো আমি ক্যামেরা বন্ধই করিনি, চালু করে রেখেছি, ওই দেখো নিজে নিজে বেলছে। চাটু এখন বসছে, কিন্তু গ্যাস জ্বলে না, ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা হয়ে যাবে, শেখা হবে। আমি একটা করে পারবো, হ্যাঁ একটা করে পারবো নি ভাই। কি একটা বেলো, একটা দাও, হবে। তো তুমি একসাথে যে সব বেলা নেবে, সব তো জুড়ে যাবে, মেতে যাবে তো। এই যে কত সুন্দর গোল হয়েছে, আর ওরা গোল করবে একদিকে, তুমি গ্যাসটা জ্বালো জ্বালো, এক ধারে নন্দনে যাবে, ওইটা অটোমেটিক এই দিকটা টিপে ধরে ঘুরে দাও, জ্বলে যাবে। এরকম করে পা দিলে ময়দার চিপকে যাবে বলছি। আট মিনিট হয়ে গেল, কি ঘোড়ার ডিম দেখালুম, 8 মিনিট হয়ে গেল ভিডিওটা। চলো, আর তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনি আর রুটিটা কমপ্লিট হয়ে গেলে দেখাবো। কেন বলো তো, তোমরা হয়তো ভাবে যে আমি করেছি, কিন্তু না, আজকে সব কাজটা ওকে দিয়েই করাবো। চলো দেখা যাক। রুটিটাই আবার 2 হাতে করে দেবে। ও 3টে বেলে নিয়েছে, নিয়ে দেখো সেকছে, 2টো আছে, আর এই যে একটা সেকছে। এই হটপটে দেখতে হবে। আদা রসুন শেষ হয়ে গেছে, সেই জন্য আদা রসুনের পেস্ট কিনতে দিয়েছিলাম দোকানে, মঙ্গল নিয়ে এসেছে ঘুগনিতে দেওয়ার জন্যে। আদা রসুন দুটোই শেষ হয়ে গেছে, এতে জল আছে, একটু মুছতে হবে হটপটটা। রুটিটা নাহলে নিংড়ে যাবে, তো এতে যখন রেখবে নিংড়ে যাবে না, নিংড়ে যাবে। বাবা, একটা রুটি ওলটাচ্ছে 2 হাতে করে ধরে, যেন পড়ে যাবে।